ওটা হবে পরে, আগে ওপরেতে ধরে আসি। খেলা হবে, খেলা হবে, খেলা হচ্ছে, খেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এবার স্বপ্নে এবার বাবা ডেকে বলতেছে, মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। বাবার সব স্বপ্ন কবুল হয়েছে, সীতায় তোমার পুট্টি হবে, এটাও তোমার বাবার স্বপ্ন। বিশ্বাস করো মুসলমানেরা, আল্লামা সাঈদীর জানাজা পট্টি তোমরাই দাওনি, আল্লামা সাঈদীর জানাজা তোমরাই বন্ধ করেছিলে। আল্লাহ বাংলার জমিনে তোমাদের কবর দেওয়ার জায়গা রাখবে না, রাখবে না, রাখবে না। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছ, আর আল্লাহ তোমাদের কবরের জায়গা বন্ধ করে দিয়েছে। এত কিছু করলে, তারপর এখন বলতেছি এত কিছু করলাম তো ভোগের হইল না। এই আপনার বগুড়ার রাস্তা, সমস্ত দেশের রাস্তাঘাট সব ভারতের পরিকল্পনা হয়েছিল, ভারতের টার্গেট ছিল এই দেশটারে তারা দখল করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর যদি একটা বছর থাকতে পারত এই ভারত, এই বাংলাদেশ ভারতের একটা কেনাম অঙ্গরাজ্য হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? আগের তে চলে গেছে, এই জন্য ভারতেরও মন খারাপ আর মোদির বউরে মন খারাপ। ইনি ওখানে আর উনি এখানে, এখন দুইজন দিয়ে টুটু 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 করতেছে। যা পারো ওখানে করো, বাংলাদেশ নিয়ে নাচানাচি করবা না, বাংলাদেশ দিয়ে কাউকে নাচতে দেওয়া হবে না, হবে না, হবে না। লোক সংখ্যা কম, তাতে কি হয়েছে? যে কজন আছে এই কজনে যদি জাগাই দিতে পারি, বাঁশের লাঠি আর ইটির খনা নিয়ে ময়দানে সীমান্তে যাব, প্রয়োজন হলে হিন্দুত্ববাদের সঙ্গে মোকাবেলা করব। তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ওদের হাতে তুলে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। চলবে, চলবে। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, মনে আছে তো? কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর? 100, শুধু 75 না, 175, 176, 177। আমার বন্ধুরা যদি মনে করেন আজকের আলোচনা সব শেষ করতে পারবো না, প্রায় বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে, সবাই একটু মিলাই নেবেন, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেক মোবাইল অ্যান্ড্রয়েড সেটে কোরআন শরীফ আছে, ওর একটু যদি কেউ সুযোগ পান দেখে নেবেন। আমি যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফিরআউন বলল ধর ধর হুজুর ধর। কনে ধরবো? কয় সাগরে নাম। এবার সবাই নামে, কিন্তু ঘোড়া নামতে চায় না, কারণ ঘোড়া জানে, ঘোড়া জানে ওখানে নামলি আর ওঠা যাবে না। ইবলিস শয়তান এসে হাজির। ইবলিস শয়তান কয় ঘোড়া কেন নামতেছে না? কয় সেইটাই তো চিন্তা। ইবলিস শয়তান তখন কয়, যে ঘোড়ার, যে মেয়ে ঘোড়ার এখন বাচ্চা দানের সময় এসেছে, অর্থাৎ পুরুষ ঘোড়া খুঁজতেছে, এই মেয়ে ঘোড়া 2-4টে নিয়ে এসো। এই নিয়ে এই পুরুষ ঘোড়ার সামনে একটা ঘুর দেওয়া, দিয়ে সাগরে নামবে। ওই পুরুষ ঘোড়াগুলোর হেতাহিত কাণ্ডজ্ঞান ছেড়ে দিয়ে ওই মহিলা ঘোড়ার ব্যবহার করার জন্য ওরাও ঝপাঝপ লাভ দেবে। কার বুদ্ধি? শয়তানের বুদ্ধি। আল্লাহ হিসাব বুদ্ধি দেবে না। যেমন কথা তেমন কাজ। ফেরাউন হুকুম করলে কিছু মাদি ঘোড়া নিয়ে আয়।
মাদি ঘোড়া এনে ওই মাদি ঘোড়ার এখন পুরুষ ঘোড়ার প্রয়োজনে নাম কিছু ঘোড়ারে ঘুরাইল। ঘোরানোর পরে ওই ঘোড়াগুলো নদীতে নামলো, সবাজাব সব ঘোড়া লাফ মারতে শুরু করলো। আমাদের দেশের ওই মাদি ঘোড়া যদি না লাফ মারত, আমাদের দেশের এত মানুষ সর্বনাশের দিকে চলে যেত না। সবাই নামলো, ফেরাউনও নামলো। মাঝপথে যখন ফেরাউন মুসার ঘোড়া তখন ওই পারে চলে গেছে, আল্লাহ বললেন নীলনদ যেমন ছিলে তেমন হয়ে যা। নীলনদ যেমন ছিল তেমন হয়ে গেল। ফেরাউনের লোকজন এবার পানি খাইতে শুরু করলো। এবার ফেরাউন যখন পানি খাচ্ছে, সমস্ত লোকজন শুনতেছে যে একটা শব্দ হচ্ছে, অত্যন্ত খারাপ শব্দ। শব্দটার ভাষা ছিল ক্যাপ ক্যাপ ক্যাপ। কর্মচারীরা অনুসারীরা কয়, তুমি না খোদা পানি খাও কেন? তুমি না আল্লাহ পানি খাও কেন? ফেরাউন তখন কয়, ফাজলামি করিস না, এখন পানি খাওয়ার সময় সবাই খাচ্ছি। শেখ হাসিনা আমাদের হায়াত বাড়াই দিয়েছিল না, বলেছিল না বাংলাদেশের লোকেরা আমরা কি করলাম, হায়াত বাড়াই দিলাম। এই বড় সেটগুলো উনি এক সমাবেশে যেই বলেছিল, এ মোবাইল তোমাদের কে দিয়েছে? আর আমাদের দেশের কিছু পুরুষ নামে মহিলা, এদের পুরুষত্বই নাই। এই হিজড়ারা বলেছিল আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। শেখ হাসিনা বলল হু, আর এরাও বলল হু। শেখ হাসিনার বাবার টাকা দেখে না এই মোবাইল? এই মুসলমান কথা বলেন, শেখ হাসিনার বাবার টাকা দেখে না মোবাইল? এ টাকা আমার নিজের গাটির টাকা দেখে না, কথা বলেন ঠিক না বে ঠিক? আর অমনি বললো সে খেতে দিয়েছে, জনগণ বললে আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। তোমাদের আয়ু কে বাড়াই দিয়েছে? আপনি বাড়াই দিয়েছেন, আপনি বাড়াই দিয়েছেন। তাহলে আল্লাহ আয়ু দিতে পারে, আল্লাহ কমাতে পারে, কথা বলেন ঠিক না বে ঠিক? জনগণ যখন কাউকে খোদা বলে মন্য করতে চায়, তার প্রাথমিক কথাগুলো হয় এরকম। বাদশাহ হারুন আর রশিদের দরবার চলছে। বাদশাহ হারুন আর রশিদ শেষে একটা বিয়ে করলেন। মহিলাটা খুব জিনিসপত্র, মানে বিভিন্ন জিনিস খাওয়ার লোভী। কখনো মাছের দাবি করে, কখনো কাপড়ের দাবি করে, কখনো টাকার দাবি করে, কখনো দেশের দাবি করে, কখনো গোশতের দাবি করে। হঠাৎ করে শেষ মহিলা বলতেছে, জাহাপনা আমি একটু বড় মাছ কিনবো, বড় মাছ খাবো। এখন বাদশাহ নামদার হাট খোলা, হাটে যেই বলেছে সবচেয়ে বড় মাছ পেলে আমার দরবারে নিয়ে যাবা। এখন একজন যেই একটা বড় মাছ পেয়েছে, কোথায় আর বিক্রি করবে? তা বাদশাহ হারুন আর রশিদের দরবারে নিয়ে বিক্রি করেছে। তো দরবারে নিয়ে মাছ দেখে মহিলাও খুশি, বাদশাহ হারুন আর রশিদও খুশি। বাদশাহ হারুন আর রশিদ বলছে, তোমার মাছের দাম কত? জাহাপানা কতই আর দেবেন? 50 টাকাই দেন। 50 কয়? হ্যাঁ। কাঁচা 50 টাকা সোনার নোট দিয়েছে, একটা টাকা নিচে পড়ে গেছে। তো ওই লোকটা টাকাটা তুলে জিব্বা দিয়ে সেটিয়ে 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 ময়লাগুলো পরিষ্কার করিস। 49টা টাকা গামছায় বেঁধে নিয়ে যাচ্ছে, আরেকটা টাকা বুকে ঠেকাতে ঠেকা নিয়ে যাচ্ছে। স্ত্রী এসে বলতেছে, এই মাছের দাম কি 50 টাকা হয়? এর খুব বেশি হলে 30 টাকা দাম। এই লোকটা আপনার কাছে ধোকা দিয়ে নিয়ে গেছে। তারপরে দিলেন একটা টাকা পড়ে গেছিল, এত আদর করলে কেন? তাহলে ও টাকা খরচ করবে না, দেশের অভাব দেখা দেবে। ওরে বলে দেখে নিয়ে আসেন, একটা বুদ্ধি বের করি, টাকা যাতে কম লাগে। তো বাদশাহ হারুন আর রশিদ বলে, এই ওর ডেকে নিয়ে আসার পরে বলতে, এই তোর 50 টাকা মাছের দাম দিলাম, খুশি না? কয় খুশি। তুই একটা টাকা চাটলি কেন? তাহলে তুই নিশ্চয়ই কৃপণ, টাকা রেখে যা, পরে নে যাস। জেলে তখন বলতেছে, যাবে না, ভুল বুঝবেন না, এই টাকায় দেখেন তো কাজ ছবি, আপনার ছবি। দরবারে কত মানুষ আছে, মুসি আসে, মেতর আসে, কত লোকের জুতোর তলায় গোবর থাকে, পায়খানা থাকে, আর আপনার এই ছবির পরে পাড়ালি। আমার একটা বিরাট খারাপ লাগবে, তাই চেটিয়ে চেটিয়ে ময়লাগুলো পরিষ্কার করেছি। বাদশাহ হারুন আর রশিদ বলছে, এই কে আছিস? কয় জাপান হাজির। কয় এরে আরো 50 টাকা দিয়ে দে। তাহলে কত গেল? 100 টাকা গেল। এবার ওই লোকটা টাকা নিয়ে চলে যাচ্ছে। টাকা নিয়ে চলে যখন যায়, তখন বলতেছে, স্ত্রী ঘরের থেকে বলতেছে, আবার ডাকেন। কয় আর ডাকতে হবে না, চলে নিয়ে চলে যাক। কয় ডাকেন, আর একটা বুদ্ধি পাইছি। তো বলতেছে, কি বুদ্ধি পাইছিস? কয় ডাকেন না। তো ডাকার পরে বলতেছে, এই তোর 50 টাকার মাছ 100 টাকা দিলাম, তুই খুশি না? তো হ্যাঁ খুশি। তো তুই যে এই টাকাগুলো নিয়ে যাচ্ছিস, তুই তো খরচ করবি না,
টাকাগুলো আমার কাছে রেখে যা। কয় বাদশা নামদার, এত কষ্ট করে মাছ কিনলাম, মাছ ধরলাম, আর আপনার কাছে রেখে যাব? আমার কাছে থাক, আমি সমস্যা করব না। আর আমি আপনার এত ভালোবাসি, বিশ্বের আর কোনো লোক আপনার এত ভালোবাসে না। যে কোনো ছলে বলে কলে কৌশলে বাদশা হারুন রশিদ আরও 50 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কত গেল? এবার বাদশাহ হারুন রশিদ সবাইকে ডেকে বলতেছে, লোকজনের ডাকার পরে বলতেছে, শোনো, যারা মেয়ে লোকের কথা মতো নোট পেয়ে আর বসবে তাদের কিন্তু 50 টাকার মাছ 150 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। এটা বুঝে শুনে চলল, খবরদার যেন যে কোনো মেয়ে লোকের কথা শুনে উঠিয়ে আর বসে চলাফেরা করো না, তাহলে কিন্তু 50 টাকার মাছ 150 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। আমাদের 15.5 বছর এই মহিলা নামক এই পেতনি আমাদের দেশটারে সর্বনাশ করে রেখে গেছে।